সংগঠিত করেছে, তারা হাজার হাজার মানুষকে হত্যা করেছে। এই অপরাধ থেকে বাঁচার জন্য তারা জুলাই সনদ তারা বাস্তবায়ন চায়। কোন সনদ দিয়ে কোনো কাজ হবে না। জিয়াউর রহমান ইনডেফিনিটি দিয়ে ওই বঙ্গবন্ধুর হত্যাকারীদেরকে রক্ষা করতে পারে নাই। দালাল আইন বাতিল করে ওই ৭১-এর খুনিদেরকে, গণহত্যাকারীদেরকে রক্ষা করতে পারে নাই। কোন সনদ দিয়ে জুলাই সন্ত্রাসের এই হত্যাকারীদেরকে রক্ষা করা যাবে না, আমরা পরিষ্কার ভাবে বলে দিতে চাই। কাজেই আগামী দিনের বাংলাদেশ এটা শুধু সময়ের ব্যাপার। বাংলাদেশ প্রতিদিন ফুসে উঠছে। কার কাছে যাইব? আওয়ামী লীগ নিষিদ্ধ করেছে, তুলে দিতে হবে। কার কাছে তুলে দিব? ওই ভাগ বাটোয়ারার নির্বাচন, ওই চোরা তারেক ২১শে আগস্ট খুনি, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। দুঃখ লাগে, কষ্ট লাগে। বাংলাদেশের আজকে প্রধানমন্ত্রী একজন ২১শে আগস্টের একদম আদালতের দণ্ডপ্রাপ্ত আসামি, তিনি আজকে প্রধানমন্ত্রী হয়েছে। একজন জুলাই সন্ত্রাসের হোতা এই বাংলাদেশের অর্থনীতিকে পঙ্গু করে দিয়ে ওই জাপানে গিয়ে কথা বলছেন। শেখ হাসিনার পরিকল্পনাগুলো তার পরিকল্পনা বলে চালিয়ে দিয়েছেন। জাপানে গত ২ দিন আগে এইরকম মিথ্যাবাদী, মিথ্যাচার এবং স্বাধীন, সে নাকি কি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছে। এইরকম একজন বাটপার এই বাংলাদেশে মির্জাফরের মতো এখানে জন্ম নিয়েছিল। আজকে এই বাংলাদেশকে মাটির নিচে তলিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এইরকম একজন বেহায়া প্রধানমন্ত্রী আজকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়ে, মানুষ খুনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। তাকে আবার বলে যে ভোটের কি, জনগণের ভোটের মাধ্যমে প্রধানমন্ত্রী। কিসের জনগণের ভোট? কে দিয়েছে ভোট? ওই ভাগ বাটোয়ারার নির্বাচন বাংলাদেশের মানুষ মানে না। বাংলাদেশের মানুষকে বন্দুকের নল দিয়ে আটকে রাখা হয়েছে। আজ পর্যন্ত সেনাবাহিনী মাঠে আছে, সেনাবাহিনীকে তুলে নেওয়া হয়নি এখন পর্যন্ত। পেট্রোল পাম্প পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী দেওয়া হয়েছে, ফিলিং স্টেশন, তেলের ডিপো পাহারা দেওয়ার জন্য সেনাবাহিনী দেওয়া হয়েছে, সেনাবাহিনীকে মাটিতে নামিয়ে দেওয়া হয়েছে। এই সেনাবাহিনীকে দিয়ে বাংলাদেশের মানুষকে আজকে আটকে রাখা হচ্ছে। কোনো কিছু দিয়ে আটকে রাখা যাবে না। প্রতিদিন বাংলাদেশ ফুঁসে উঠছে। যেইভাবে নিম্নচাপ তৈরি হয়, সেই নিম্নচাপ কয়েক ফিট উপরে পানির উচ্চতা বেড়ে যায়। বাংলাদেশের রাজনীতিতে আজকে দিয়ে বাইরে সেই উচ্চতা বেড়ে যাচ্ছে। সেই জলোচ্ছ্বাস ঘূর্ণিঝড়ে এই সকল জুলাই সন্ত্রাসের হোতারা এই ভাগ বাটোয়ারার নির্বাচনের মাধ্যমে যারা বাংলাদেশ দখল করেছে, সেই বাংলাদেশে তারা তলিয়ে যাবে, হারিয়ে যাবে। এবং বাংলাদেশে বঙ্গবন্ধুর আদর্শ, মুক্তিযুদ্ধের চেতনা, স্বাধীনতার যে চেতনা, সেটাই উজ্জীবিত হবে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে। এটাই হচ্ছে আমাদের প্রতিজ্ঞা, আমার প্রত্যয়। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।